যে কাজ পাতালে করে দেবো। না ওখান থেকে শুরু হলো পায়খানা মারে তো আমি কিনে গেছি। আমাকে সিগন্যাল না এবার 19 তারিখে ফোনটা এসে আবার রুলি আমাকে কন্ট্যাক্ট করছে, বলছে দোকানে সিকিউরিটি পেলে শুনলাম। মানে এটাও তার ওদের কাছে খবর আছে যে সিকিউরিটি। বাবা আমি কোথায় যাই, আমি ডাক্তারখানা থেকে বেরিয়ে তা ফোন করে বলছি, সেটাও খবর আছে। আমি একটা প্রোগ্রামে গেছি মিটিং করতে, সেটাও খবর আছে। হুমকি ফোন এবং তার পাশাপাশি তাদেরকে খুন করে দেওয়ারও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। আর এই ঘটনা কিন্তু যথেষ্টই আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। একদিকে যেমন অজয় মণ্ডল থেকে শুরু করে অন্যদিকে অনির্বাণ দাস, তাদেরকেও কিন্তু ফোনে তোলাচে হুমকি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু একাধিকবার তাপস ভগত নামে এক ব্যবসায়ীকে একাধিকবার কিন্তু তোলাচে হুমকি ফোন দেওয়া হয়। এই মুহূর্তে আমার সঙ্গে হুমকি আবার লাস্ট 19 তারিখে একটা কল এসেছিলো বিহার থেকে, শুভ সিংয়েরই কল। এবার তার কলের মধ্যে সে বলছে দুটো সিকিউরিটি পেয়েছে ও শুনলাম, কিন্তু কোনো লাভ নেই, আমার কাজ করার থাকলে আমি এমনিই কাজ করে দেবো। তো কাজ মানে স্যার বলতে হচ্ছে যদি তোমার কিছু মার্ডার করার থাকে বা কিছু থাকে করে দেবো। কিন্তু তার সাথে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, সে বলছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে। এই তথ্যটা আমি অলরেডি যখন শুনি আমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তিত হই। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটা কতটা কী সত্যতা আছে। পুলিশের তরফ থেকে কি জানানো হলো? পুলিশের তরফ থেকে জানানো হলো যে তারা ব্যাপারটা নিয়ে আগে থেকে যেহেতু 15 তারিখ থেকে পরপর চলছে ব্যাপারগুলো, তারা এটা নিয়ে উচ্চ মহলে ইনকোয়ারি করছে। ব্যাপারটা তারা হয়তো সিরিয়াসলি দেখছে। আমাকে যা বলেছে আশ্বস্ত করেছে যে তারা আছে, ব্যাপারটা সবসময় তারা নোটিশে রাখছে। আতঙ্কের মধ্যে অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। কারণ কি আতঙ্কের মধ্যে কারণে আছি, কারণ কি এতদিন আমি জানতাম সে জেল থেকে বলছে, এবার সে যে একজন ব্যক্তির নাম বলছে যে ব্যক্তিকে আমরা সবাই চিনি, সেটা নিয়ে তো আমি সত্যি অনেক আতঙ্কিত আছি। প্রাক্তন সাংসদের নাম ভাঙে একজন বলছে, আপনার কী মনে হচ্ছে? দেখুন, প্রাক্তন সাংসদের সঙ্গে তো আমার অনেক দিন ধরে একটা মানে সাইলেন্ট তর্ক বিতর্ক চলছে। কারণ কি এর আগেও উনি ইলেকশনের আগেও আমার নামে অনেক জায়গায় বলেছে। সে ডাইরেক্টলি নাম নেয়নি হয়তো, কিন্তু তার যা কথার মিনিং আছে সেগুলোতে বলাই যাচ্ছে যে তিনি আমাকে উদ্দেশ্য করছে। কিন্তু এখন কিছুদিন ধরে উনি আমার নাম নিয়েও বলছে। এবার উনি বলতে পারেন, সেটা যার নিজের স্বাধীনতা আছে বলার। কিন্তু একটা ক্রিমিনাল যে জেল থেকে বসে ফোন করছে, সে বলছে টোটাল আজকে ডেটে যা ব্যারাকপুরে আতঙ্ক চলছে, বমগুলি যা চলছে, সব কিছুর মধ্যে তার হাত রয়েছে। সে বলছে প্রাক্তন সাংসদ নাকি তাকে আমার বরাত দিয়েছে মার্ডার করার। এটা আমার কাছে চিন্তিত ব্যাপার। তথ্য প্রমাণ আপনি পেয়েছেন? অবশ্যই আমার কাছে রেকর্ডিং করেছে, তার বলা কথা, এটা আমার বলা কথা। কমিশনারকে জানিয়েছে? অবশ্যই কমিশনারকে জানিয়েছে। শুভ সিং বলার কথা। হ্যাঁ, নাম বলেছে। পুলিশি নিরাপত্তা নিয়েও তো আতঙ্ক ভুগছেন? পুলিশের নিয়েও তো সে তো চ্যালেঞ্জ করছে আমাকে, রীতিমতন চ্যালেঞ্জ করছে। বলছে দুটো সিকিউরিটি নিয়েও কোনো লাভ হবে না, যদি আমার কিছু করার থাকে আমি দুটো সিকিউরিটি থাকলেও করে দেবো। সে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছে। এত লোক থেকে আপনি কেন নজর? এটা তো আমারও কোশ্চেন যে আমি কেন নজরে। এটা তো 2022 থেকে চলছে। 2022, 2023 আমার রেস্টুরেন্টে বম অবধি চলে গেল, ঠিক আছে। তখনও আমি পুলিশকে প্রশাসনকে যাচ্ছি, এফআইআর করেছি। 2024 ইলেকশনের আগে থেকে আমি টার্গেট, আমাকে নিয়ে অনেক জায়গায় বক্তৃতাতে বলা হয়েছে। এবং দেখা যাচ্ছে ন্যাশনাল টিভি চ্যানেলে গিয়ে সেখানেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে মিন করে বলা হচ্ছে। কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কেন। এটা আমারও প্রশ্ন, যেটা আমার সত্যি যদি এই কোশ্চেন অ্যান্সার আমার কাছ থেকে পাওয়া যায়, আমি নিজেও ব্যাপারটা চিন্তিত ফ্রি হই। আপনার নাম? তাপস ভগত।